জোলার বাদান মোসাগুন বিএনপির একটি ঘাঁটি। এখানে অনেক অত্যাচার করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ধরে রাখার চেষ্টা করেছে। মানুষ সেসব ভয়ভীতি না পেয়ে অনেকে মিছিল মিটিং প্রোগ্রামে গেছে, এইখান থেকে যাইতে না করে কুটির মোড় থেকে গেছে। এইখানে আমি অনেককেই যাইতে বলছে তোমরা সামনে যাও, আমি আসতেছি। আর অনেক সময় আমি এখানে সাথে যাইতে পারিনি, আমি ছোট একটা ব্যবসা করি খুলনা শহরে। অনেকে সময় দিয়েছে বসে, আমার ভাই বলেন বাকি ছিল। সর্বোপরি একটা কথা বলতে চাই, ইদানিং দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী সহ জেলাবেলা সহ যারা মানুষকে অত্যাচার অন্যায় করেছে, মানুষের ঘর ডাকাতি করেছে, তারা কিন্তু এলাকায় আবার আসতেছে। এত সহজে আপনারা এটা মেনে নিয়েন না। এইসব লোক যদি আবার আপনাদের কাছে আসবে, নরম নরম কথা বলে সুন্দর ভাষায় আপনাদের সাথে মিশে আবার কিন্তু একটা ক্ষতি করার চেষ্টা করবে। তবে তারা এখনো আশাবাদী সেই খুনি হাসিনা আবার ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতায় আসবে না, আসবে জেল খাটতে, ফাঁসি নিতে। মনে রাখবেন। আর অনেককে যারা যাদের ভয় দেখিয়েছে তারা এখন প্রতিবাদ করবেন, তবে যারা সাধারণ মানুষ তাদের কিছু বলবেন না। এখানে অনেক নেতাকর্মী আছে, আমি ছোট একটা ছেলে, বক্তব্য আমি এভাবে দিতে পারি নাই। আমি 2017 সালে যখন সরকারি বঙ্গবন্ধু কলেজে সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছিলাম, গরু চোর যেভাবে মাথা নিচু করে বেড়ায়, আমি সেইভাবে বেরিয়েছিলাম। অনেক অত্যাচার হয়েছে কলেজে, আমি কলেজে যেতে পারবো না। আমি সর্দার ফেরদৌস আহমেদের সাথে দেখা করি, স্যার আমি তো এই পদ পেয়েছি, আমি কলেজে আসা নিষেধ, আমাকে অন্যান্য ছাত্ররা নিষেধ করেছে। স্যার আমাকে সাথে সাথে বলে এটা তোমার কলেজ। অবশ্যই সে আমলিক করলেও ব্যক্তিগতভাবে আমি তাকে ভালোবাসি, সম্মান করি স্যার হিসেবে। তবে আপনাদের আবার কথাটি বারবার বলতে চাই, এই ফ্যাসিবাদী আমলিক সরকারের যারা অত্যাচার করেছে আপনাদের, তাদের কিন্তু আপনারা পাশে টানেন না। অনেক নরম নরম কথা বলতেছে, এলাকায় আসতেছে, কথাই আইসেন না, তাদের সাথে মিশবেন না, ওই একবারে রাখে দেন। আপনারা কিছু বলাইছেন না, অত্যাচারে ছিলেন, মশার কামড় খাইছেন, জেল কাটিছেন, সাদাই বলতে না পারলো আপনারা সাদাই করেন কথাগুলো। এরা কিন্তু অনেক অত্যাচার করেছে, এখানে কিন্তু অনেকেই শুনতেছে, ভাই তাদের যে বলবে, হ্যাঁ বলুক, আমি চাই বলুক, ভয় পায়, মামলা হবে, ওয়েট করেন, মামলা হবে, শুধু সময়ের অপেক্ষা, ধৈর্য ধরেন, শুধু ধৈর্য ধরেন। আর এই বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে মনিরুল হাসান বাপ্পি ভাই নেতৃত্বে, আমাদের এখানে কোনো নেতা নেই, আমি মনে করি সে নেতাই একজন, মনিরুল হাসান বাপ্পি ভাই, তার নেতৃত্বে সকলে বিএনপি অফিসে উপস্থিত থাকবেন। 1 সেপ্টেম্বর বলছি এটা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।